ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীহরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখেছি শ্রীমদ ভগবত গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের করা একটি প্রশ্ন দিয়ে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কেন প্রশ্ন করেছিল এবং ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কেনই বা ভয় ও আশঙ্কার কাজ করছিল, এসব জানতে হলে প্রথম শ্লোকের ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে। যদি আপনারা প্রথম শ্লোকের ভিডিওটি না দেখে সরাসরি দ্বিতীয় শ্লোকের ভিডিওটি দেখেন তাহলে কিছুই উপলব্ধি করতে পারবেন না। তাই অনুগ্রহ করে আপনারা প্রথমে প্রথম শ্লোকটির ভিডিও দেখুন, তারপর দ্বিতীয় শ্লোকটির ভিডিও দেখবেন, কারণ গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওগুলি যদি স্কিপ না করে দেখেন তাহলে প্রতিটি শ্লোকের অর্থ বোঝার পাশাপাশি জীবনে তার প্রয়োগ কিভাবে করা উচিত তা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র যে প্রশ্ন করেছিলেন তার উত্তরে সঞ্জয় বললেন, সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানিকাম বুঢ়াম দুর্যোধনস্তদা আচার্যাম উপসংগম্য রাজা বচন অব্রবীত। এর অনুবাদ হলো, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বলল তা আমরা তৃতীয় শ্লোকটি পাঠ করার মাধ্যমে বোঝার চেষ্টা করব। কিন্তু আজ আমরা দ্বিতীয় শ্লোকটির তাৎপর্য বোঝার পাশাপাশি তার অসীম মাহাত্ম্য আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব সে দিকে আমরা আজ দৃষ্টিপাত করব। আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের প্রশ্ন করার ওই প্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধন একজন রাজনীতিবিদ হিসাবে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেননি। আমরা আমাদের জীবনে যেই কর্মস্থানে যুক্ত থাকি সেই কর্মস্থানে যদি কোনো সমস্যা হয়ে থাকে আর ওই সমস্যা থেকে কোনো পথ খুঁজে না পাই, তাহলে আমরা কিন্তু আমাদের সমস্যা নিয়ে আমাদের যে কাজ শিখেছে তার কাছে উপস্থিত হই, আর আমরা আশা করে থাকি যে সেই সমস্যা থেকে সে সহজেই আমাদের উদ্ধার করবে। আমাদের প্রত্যেকের জীবনে উন্নতি করার পিছনে কোনো না কোনো মানুষের হাত থাকে, আর সেই মানুষটি আমাদের জন্য ভগবান তুল্য হয়ে থাকেন। আর সেই ভগবান তুল্য মানুষটি আমাদের আত্মীয় স্বজনও হতে পারে, আবার যে কর্মস্থানের সাথে যুক্ত আছে সেই কর্মস্থানের কোনো লোকও হতে পারে। আর আমাদের কর্তব্য হলো সেই লোকটির পরামর্শ মেনে চলা এবং তাকে সম্মান করা। দুর্যোধন সেরকম করেননি। শ্লোকটি পড়ে মনে হতেই পারে পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ভয় পেয়ে দুর্যোধন তার সেনাপতি গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, এই ভয়ঙ্কর সমস্যা থেকে আমাকে উদ্ধার করেন। কিন্তু বাস্তবে দুর্যোধন সেটি করেননি। উল্টো দ্রোণাচার্যের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য দুর্যোধন তার সামনে গিয়েছিল। গুরু দ্রোণাচার্য কি ভুল করেছিল তা আমরা তৃতীয় শ্লোক পাঠ করার সময় জানতে পারবো। আশা করি বন্ধুরা দ্বিতীয় শ্লোকটির অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ক্ষুদ্র বয়স আপনাদের কাছে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, আপনজনদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।